গুড মর্নিং। ডে ওয়ানটা কীভাবে কাটালাম সবাই দেখেছো। ডে টুটা এবার কীভাবে কাটাবো। প্রথম কথা ভেবেছিলাম ভোরবেলা যাব বিচের ধারে, বাট মিষ্টিও উঠলো না, শুভেন্দুও উঠলো না। আর আমারও হয়েছে গন্ডগোল, একটা জামা কাপড় মেলেছিলাম পড়ে গেছে একটা জিনিস, সেটার জন্যও আরও আমি ওদেরকে তুললাম না। এবারে যাব, এবারটা তোলার ব্যবস্থা করি, তারপর যাবো। আমরা রেডি হয়ে গেছি টিফিন খেয়ে, চলো এবারে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। সামনেই আছে সায়েন্স সিটি, ওই জায়গাটা একটু দেখবো, মিষ্টিকে ঘোরাবো, ভালো লাগবে মিষ্টির। চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। কালকের ওয়েদারটা কত সুন্দর ছিল, কিন্তু আজকে কত রোদ্দুর, বাপরে বাপ। চলো যাওয়া যাক। রোদ্দুর তো কি হয়েছে, ঘুরতে যখন এসেছি তখন তো ঘুরতেই হবে। অনেক শোকের টাইম আছে, কত টাইম 12-11টায় একটা, তাহলে এখন নিয়ে যাবো। এখানে একটা শো হবে, আমরা শো দেখবো। এই আমরা শো দেখে বেরিয়ে পড়েছি রুম থেকে, জুতো এখানে সবাই পড়ছে। কানাডা, এটা হচ্ছে কানাডা, ইউএসএ। মিষ্টি দেখো, দেখো এখানে দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। তো তুমি কোনটাতে হাত দেবে, হাত দাও। হ্যাঁ এবার দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো? ওটা 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 বাবা। হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা? দেখো, জোরে জোরে কথা বললে বা জোরে জোরে হাততালি মারলে এই গাছটা লাইট জ্বলে। আমাদের কলকাতা সায়েন্স সিটিটা অনেকটাই বড়, আর এটাও কম না, খুব সুন্দর। হ্যালো, চলো এবার একটু ভেতর দিকটা যাওয়া যাক। এটা মিষ্টি, এটা এখানে খেলা হচ্ছে, দেখতে পেয়েছিস? ওইটাও তাই, হাত হাত। হারমোনিয়াম বাজাচ্ছিস? কালোর ইডলির উপর বাতাস দিয়ে হাত নাড়িয়ে, এই এমনি করে হাত নাড়ালেই হবে মনে হয়। দেখুন ওই তো বাতাস দিয়ে হাত নাড়িয়ে দেখুন, আওয়াজ হবে। টিপতে হবে না, হাত নাড়ালে আওয়াজ হবে। ছেড়ে দে, ছেড়ে দে, ওই দে, ওই দে, জোরে জোরে করো, করো এরকম, এরকম জোরে জোরে করো, ওরকম টাটা না, এরকম হয়েছে। চলো উপরে উঠিনি, ওইখানে তোটা হয়, ওই ওর ভেতর দিকে আছে, ওইটা এখানে আছে, ওই ভেতর দিকে কিছু কিছু আছে, আর একটা রুম বন্ধ। তোর পাপা কই?
দেখো আমাকে বিভিন্ন রকমের শেপে দেখাচ্ছে, ভিডিওটা অনেক বড় হবে। সায়েন্স সিটিতে এসেই আর একটা অন্য জায়গায় যায়। আরে পড়ে তো সায়েন্স সিটির ভিডিওটা অনেকটাই এখানেই বড় হয়ে গেল দিনের বেলাতেই। এক ঝলক দেখিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আবার অন্য কোথাকার ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, কতগুলো পুরো পুরো এরিয়াটা যদি তো তুই খাচ্ছিস। এই ও এখানে বাইরের দিকেও বেশ অনেক কিছু করা হয়েছে, দোলনা ঠোলনা, তারপরে অনেক সায়েন্টিফিক, আমাদের ওখানকার সায়েন্স সিটির মতনই না। বাহ, খুব সুন্দর। ওইখানে ওই যে কল থেকে জল পড়ার জিনিসটাও বেশ ভালো লাগছে, ওই যে দূরে। সায়েন্স সিটি থেকে ঘুরে এসে আমরা ঘন্টাখানেক মতো রুমে ছিলাম। এবারে আমরা বেরিয়েছি স্নান করতে, আমি আর মিষ্টি দুজনে বেরিয়েছি। মিষ্টির পাপা তালা দিয়ে পড়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, যাওয়া দাদা। তো ভেবেছি, খাবারের জন্য বলছিল, ভাবলাম আজকে স্নান সেরকম করবো না। মিষ্টিকে বললাম আইসক্রিম কিনতে যাবো, কারণ ও তো রুম থেকে বেরোতেই চাইছে না, ওকে লোভ দেখিয়ে বার করতে হয়েছে। আইসক্রিম একটা খাবে, একটু বসবো সাইডে, একটু জাস্ট জল ফল দিয়ে ছবি ফবি তুলবো, চলে আসবো। চলো। কালকে ওয়েদারটা এত সুন্দর ছিল, দেখালাম আমরা, বাট আজকে প্রচুর রোদ্দুর। এখন আজকে তো কাউকে বসে থাকতে দেখছি না, রোদের জন্যই কেউ নেই। কালকে পুরো ভর্তি ছিল, তবুও জলের মধ্যে লোকজন আছে, কিন্তু এমনি তো নেই। দেখো ওই পাশটা অনেক ভিড়। চলো আমরা এসে গেছি, এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মিষ্টি একটা আইসক্রিম কিনলো, এই আইসক্রিমগুলো ছোটো কর্নেরটা 10 টাকা করে নেয়। এখানে প্রিন্টটাতে 15 টাকা লেখা, যেটা হলো 10 টাকা লেখা থাকে, আর আবার 5 টাকা বেশি, মানে 10 টাকারটা 20 টাকা দাম নিচ্ছে। ঠিক আছে, করছে, কি করা যাবে। ও এখানটা একটু বাড়িয়েছে, চলো যাই। চলো তুমি যাও, চলো আস্তে আস্তে নামবে। এ লিখছো কেন? ওই ও লিখতে হবে, ও নাও। আর চলে 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 চলে। আচ্ছা স্নান করবো না, চ। মিষ্টির পাপা তো আসবে নাই বলে দিল। সমুদ্রের জলে পা চোবাতে তো ভালোই লাগে, স্নান করতেও ভালো লাগে, বাট আজকে আর করবো না, কালকে করেছি অনেকক্ষণ। তো আমাদের ঘোরা হয়ে গেল, 3-4টে ছবি তুললাম। আর মিষ্টি আর বলছে আজ আমার ভালো লাগছে না স্নান করতে, রুমে চলো, খুব গরম আছে, খুব রোদ্দুর না, ওর জন্য ভালো লাগছে না। চলো চলো আসো। জল মানে আস্তে আস্তে ওপর দিকে আসছে। আমরা আজকে তাড়াতাড়ি ওল্ড দীঘায় যাবো, একটু গিয়ে খাওয়া দাওয়া করে নিই, একটু স্নান করে। চলো চলো, ওই দিকে ওই দিকে, ওই তো সবাই যাচ্ছে যেখান দিয়ে। তাহলে বন্ধুরা চলো খাওয়া দাওয়া করি। আজকে স্নান করিনি সমুদ্রে, কিন্তু এত গরম ছিল না, রুমে এসে যে তাড়াতাড়ি করে স্নানটা করে খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এবার বিকালে বেরোবো। আমরা বিকালবেলা রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমরা। মিষ্টিও রেডি হয়ে গেছে, ওরকম করিস না। আজকে তো আমরা দিনের বেলা সেরকমভাবে স্নান করিনি, তো এখন যাচ্ছি। এখন একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি, ওই জন্য আমরা এসে গেছিলাম তাড়াতাড়ি। এখন আমরা ওল্ড দীঘাতে যাব, ঠিক আছে? চলো ওল্ড দীঘায় গিয়ে তাহলে দেখা হচ্ছে।
এত উত্থাল পাথাল সমুদ্র, মনে হয় বৃষ্টি বৃষ্টি হলেও হতে পারে, কারণ ভরা কোটালে যেরকম ঢেউ হয় ওরকম টাইপের অবস্থা। কেউ তো বুঝতে পারছে না, জল ছিটিয়ে একদম রাস্তার এপারে চলে আসছিল। আর সম্পূর্ণ বিচের ধারে, ওল্ড দীঘায় নিউ দীঘায় সব জায়গায় বলছি, ওখানে রবীন্দ্রসঙ্গীত চলছিল, মানে খুব ভালো লাগছিলো বিচে বসে শুনতে। তাই আমি অরিজিনাল ভয়েসটা একটু কমিয়ে দিয়েছি। আর যেহেতু আমি ভিডিওটা করছিলাম, শুভেন্দু খুব একটা পছন্দ করে না, তবু ওকে রিকোয়েস্ট করে বললাম একটু আমার পুরো ভিডিও তুলে দাও, তাই একটু তুলে দিয়েছিল। বাট আমি তো ভীষণ মানে আমি সি বিচে এতটা মজা পাই যেটা আমি আর কোথাও পাই না। কাছাকাছি দীঘাই আছে, দীঘাতেই গিয়ে আমি মজাটা নিই সবসময়। কিন্তু বলে উঠবে না, সবাই এখানেই বসে আছে। একটু আগে বললাম না ঝড় বৃষ্টি হতে পারে, তো আমরা জাস্ট নেমে ভাবলাম একটু নিউ দীঘাতে গিয়েই বসবো, বাট এত জোরে হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ভাগ্যিস আমাদের হোটেলটা সামনেই ছিল, তাই জন্য আমি ফট করে হোটেলে ঢুকে যেতে পেরেছি। তো আস্তে আর বেরোনো হবে না। ব্যালকনি দিয়ে বসে আছি বাধ্য হয়ে, সবে 8:30 বাজে চলে আসলাম। এত জোরে ঝড় বৃষ্টি, সমুদ্র তো অবস্থা দেখে মনেই হচ্ছিল। তাহলে ডে সেকেন্ডের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। বন্ধুরা টাটা, আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।